চারিদিকে যুদ্ধ আর চরম বৈশ্বিক উত্তেজনা, বিশ্বের বড় বড় দেশগুলো যখন নিজেদের অর্থনীতি নিয়ে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই বিশ্বকে চমকে দিয়ে এক অবিশ্বাস্য খবর সামনে এলো। সমস্ত অনুমানকে পেছনে ফেলে ভারতের জিডিপি প্রবৃদ্ধি পৌঁছে গেছে 7.8%। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই অবিশ্বাস্য খবর সম্পর্কে আলোচনা করব। তো চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। তো চলুন ভিডিওটা আমরা আজকে এখান থেকেই শুরু করি। 26 মে 2026-এর ডাটা অনুযায়ী গত অর্থ বছরের ভারতের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 7.8%, যা বাজার বিশেষজ্ঞদের অনুমান 7.6%কে অনেক পেছনে ফেলে দিয়েছে। আর যদি আমরা পুরো অর্থ বছরের কথা বলি, তবে পুরো বছরের প্রবৃদ্ধির হার ছিল 7.7%। স্থির মূল্যের ভিত্তিতে ভারতের আসল জিডিপি এখন 323.12 লাখ কোটি টাকায় পৌঁছে গেছে, যা গত বছর ছিল 321.4 লাখ কোটি টাকা। এর মানে পরিষ্কার, বাজারে মানুষের চাহিদার গ্রাফ কতটা শক্তিশালী রয়েছে। এবার মনে প্রশ্ন আসতেই পারে, এই অবিশ্বাস্য প্রবৃদ্ধির পেছনে আসল হিরো কোন সেক্টরগুলি? দেশের প্রধান অর্থনীতিবিদ মদন ফড়নবিস জানাচ্ছেন, এবার সবচেয়ে দুর্দান্ত পারফর্ম করেছে ব্যবসা, হোটেল, ট্রান্সপোর্ট, ট্যুরিজম এবং ব্যাংকিং সেক্টর। এই খাতগুলো সম্মিলিতভাবে 11% প্রবৃদ্ধি অর্জন করেছে। পাশাপাশি সার্ভিস সেক্টর 9.3% এবং ম্যানুফ্যাকচারিং ও কনস্ট্রাকশন সেক্টর 10.7% গতি এগিয়েছে। নতুন রাস্তাঘাট আর বাড়িঘরের চাহিদা বাড়ায় কনস্ট্রাকশন সেক্টর 7.4% বৃদ্ধি পেয়েছে। এমনকি আমাদের কৃষি খাতও পিছিয়ে নেই। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হওয়ায় কৃষি উৎপাদন 3.2% হারে বৃদ্ধি পেয়েছে, যা কৃষকদের হাতে সরাসরি টাকা পৌঁছে দিয়েছে। 2025-26 में भारत ने 7.7% की ग्रोथ रेट हासिल की है। 7.7। সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় খুশির খবর এনেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই। তারা তাদের রেপো রেট 5.25% অপরিবর্তিত রেখেছে আগের মতোই। এর অর্থ কি? এর অর্থ হলো আপনার হোম লোন, কার লোন কিংবা পার্সোনাল লোনের ইএমআই আপাতত বাড়ছে না। শুধু তাই নয়, বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে সরকার এক মাস্টার স্ট্রোক দিয়েছেন। সরকারি বন্ড থেকে উপার্জিত আয়ের ওপর ট্যাক্স পুরোপুরি মকুব করা হয়েছে। এছাড়াও বিদেশি বিনিয়োগকারীরা এখন যে কোনো ভারতীয় কোম্পানির 10% পর্যন্ত শেয়ার কিনতে পারবেন, যা আগে মাত্র 5% ছিল। এর ফলে দেশে বৈদেশিক মুদ্রার বন্যা বয়ে যেতে চলেছে। তো বন্ধুরা, বৈশ্বিক মন্দা আর যুদ্ধের এই কঠিন পরিস্থিতিতেও ভারতের এই অর্থনৈতিক সিংহাসন জয় প্রমাণ করে যে দেশের ভিত কতটা মজবুত রয়েছে। আপনার কি মনে হয়, এই প্রবৃদ্ধি কি আগামী দিনেও বজায় থাকবে? কমেন্ট করে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তথ্যবহুল যদি মনে হয় তাহলে এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। वर्ष 2025-26 में भारत ने 7.7% की ग्रोथ रेट हासिल की है। 7.7। और पिछला क्वार्टर जो 31 मार्च को खत्म हुआ, उसमें भी भारत की ग्रोथ 7.8% रही है। 7.8। और ये दुनिया में तेज गति से आगे बढ़ने वाली बड़ी इकोनॉमी है।